আজকে আমার দুপুরে খাবার তোমাদের সামনে শেয়ার করব। দুপুরে ছিল আজকে অনেক মজার কিছু খাবার। প্রথমে ছিল কয়েক পদের সবজি দিয়ে একটি শুটকির তরকারি। এটা আমাদের গ্রামের ভাষায় আমরা বলি শুটকির লাড়া বা বেগুনের লাড়া। গরম গরম ভাতের সাথে আমি অনেকটা পরিমাণে শুটকির লাড়া নিয়ে নিলাম। এখন আমি এই ভাতের সাথে খুব মজা করে শুটকির লাড়া দিয়ে খেয়ে নিব। আর এই ধরনের তরকারির সাথে মরিচ ছাড়া একদমই চলে না। আর তাই আজকে আমি বড় দেখে একটা সুন্দর নাগামরিচ নিয়ে নিলাম। আর এই মরিচটা দেখো দেখতে কত সবুজ আর টাটকা ছিল। এই মরিচটা আমার মায়ের হাতে লাগানো গাছ থেকে নিয়ে আসা হয়েছে। আমরা এটাকে কামরাঙ্গা মরিচ বলে থাকি। এই মরিচটা অনেক জাল হলেও খেতে খুবই সুস্বাদু। এই ধরনের লাড়া জাতীয় সবজির সাথে এই মরিচ ছাড়া তো চলেই না। তো আমি এখন গরম ভাতের সাথে লাড়া দিয়ে ভাত মেখে নাগা মরিচ দিয়ে একটু একটু করে খেয়ে নিচ্ছি। আর এই মরিচটার এত সুন্দর একটা গ্রান, যার জন্য আমি এটা খেতে খুবই পছন্দ করে থাকি। তো যাই হোক, বেগুনি লাড়া দিয়ে খুবই মজা করে খেয়ে নিচ্ছিলাম। আমাদের গ্রামাঞ্চলের প্রায় সকলের এই খাবারটি খুবই পছন্দের। আজকে কিন্তু এই লাড়া দিয়ে শুধু খাওয়া শেষ করবো না, আরো তরকারি আছে। তো চলো দেখি এরপর কি তরকারি আছে। ঈদের পর এই তরকারিগুলো খেতে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। এরপর ছিল মায়ের হাতে রান্না শিং মাছ ভুনা। ইদানিং তোমাদের কাছে অনেকগুলো ভিডিও শেয়ার করছি শিং মাছ দিয়ে। শিং মাছের মধ্যে কাটা কম হওয়ার কারণে আমাদের বাড়িতে শিং মাছ বেশি রান্না করা হয়ে থাকে। এই শিং মাছের ভুনাটা একদম জাল জাল করে রান্না করা হয়েছে। আশা করি মাছের কালার দেখে তোমরা বুঝতে পারছো। এই মাছগুলো আমাদের বাড়ির পাশের পুকুর থেকে কিনে নিয়ে আসা হয়েছে। মাছগুলো কিন্তু সাইজে বেশ বড় ছিল। আর তাই মা এই মাছগুলোকে কেটে কেটে রান্না করছে। আমি সাথে একটু পর লেবুর রস নিয়ে নিচ্ছিলাম। তো একটু একটু করে শিং মাছ খুলে ভাতের সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছি। আমার কাছে তো এই মাছটি খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাছে এই মাছটি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি খুব মজা করে এই মাছ দিয়ে খাবারটা শেষ করে নিলাম। চলো দেখি এরপর আর কি আইটেম আছে। এরপর ছিল চেপা শুটকির বড়া। এই চেপা শুটকি গুলা মা একদিনে অনেকগুলো পিস বানিয়ে থাকে, যার জন্য এই খাবারটা আমরা কয়েকদিন বেঁধে খেতে পারি। এই চেপা শুটকির কালারটা দেখো দেখতে কত লাল লাল লাগছিল। খেতেও কিন্তু এটা অনেক জাল ছিল, কারণ এই শুটকির বড়াগুলো মা লাল লাল জালমরিচ দিয়ে তৈরি করে থাকে। তো আমি খুব মজা করে চেপা শুটকির বড়া দিয়ে ভাত খেয়ে নিলাম। চলো দেখি আজকে আর কি আইটেম আছে। এরপর ছিল বাড়িতে দেশি টমেটোর ঝোল। এটা আমরা দেশি টমেটোর ঝোলও বলি, আবার খাটাইও বলে থাকি। এখন টমেটোর সিজন, আর মা বাড়িতে প্রায় সময় এই টমেটোর খাটাইটা রান্না করে থাকবে। এই খাটাইটার কালারটা যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। তো আমি সবগুলো আইটেম দিয়ে খুব মজা করে খাবারটা শেষ করে নিলাম। আমার কাছে তো সবগুলো আইটেমই খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও।